অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে রাজনৈতিক যে সরকার এসেছে তার ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু আপনারা তো শুনলেন ইতিমধ্যেই যে এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর বাইরেও পররাষ্ট্র নীতি নিয়ে অনেক কথা আছে। কিভাবে তিস্তার পানি পাওয়া যাবে, কিভাবে আমার দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা কোন একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে, কোন একটা নির্দিষ্ট দেশের কাছে কুক্ষিগত হবে না, সেই বিষয়গুলো নিয়ে কাজ করার সুযোগ আছে। কিন্তু আমরা এই সমস্ত বিষয় বাদ দিয়ে লক্ষ্য করছি যে কোনটা সীমান্ত হত্যা এবং কোনটা সীমান্ত হত্যা না, এই সংজ্ঞা নিয়ে তারা বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা যারা এসেছেন, আপনারা এই সমাজের সবচেয়ে সচেতন মানুষগুলোর অন্যতম। আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজটা দিতে চাই যে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভারতীয় যে আধিপত্যবাদের যে করাল গ্রাস সেটা থেকে বাঁচার জন্য সিম্বলিক ওয়েতে তারা তাদের জীবন দিয়ে যেভাবেই আমাদের জাগরুক রেখেছেন, যারা আমাদেরকে এভাবে এই মেসেজগুলো দিয়ে তাদের সংগ্রামের সারথি আমাদের করেছেন, তাদেরকেও মনে রাখা আমাদের দায়িত্ব। এবং ডাকসু এই কাজটা মূলত করেছে। আমরা দেখেছি যে ফেলানির যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে আমরা ধীরে ধীরে ভুলে যেতে শুরু করেছিলাম। আমরা চাই যে ফেলানির এই আত্মত্যাগটা কোনোভাবেই যাতে আমরা না করি। আমাদের একটা সংগ্রাম আছে, সেই সংগ্রামের সিলসিলার ভেতরে যাতে তার এই আত্মত্যাগটাও থাকে, এবং সেটাকে মনে করিয়ে দেওয়ার জন্য মূলত ডাকসুর এই আয়োজন ছিল। এই আয়োজনের সাথে যারা ছিলেন, যারা অনেক বেশি কষ্ট করে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা বিজয়